ডিম আলু পোস্ত নামটা কিন্তু আমি অনেকবারই শুনেছি, কিন্তু কখনো ট্রাই করে হয়ে ওঠেনি, কারণ সেরকমভাবে কোনো দিন রেসিপি চেষ্টাই করিনি। তো সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে কিন্তু একটা পোস্ট আমার চোখের সামনে ভেসে উঠলো। তো রেসিপিটা দেখে কিন্তু একটু ইউনিক লাগলো। ভাবলাম ঠিক আছে, নিজের রেসিপি তো কতই শেয়ার করেছি, একবার না হয় অন্যের রেসিপিও ট্রাই করে দেখি। তো উপকরণগুলো কিন্তু সেম না হলেও আমি চেষ্টা করেছি সেমভাবেই রাখার। তো প্রথমেই কিন্তু গরম জল কষিয়ে দিয়ে দিলাম ডিম আর আলু সেদ্ধ করতে। তারপরে কিছু উপকরণ আমি এখানে তৈরি করে নেব। যেরকম প্রথমে পোস্তটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। তারপরে মিক্সিং জারে এটাকে ভালোভাবে মিহি পেস্ট করে নিলাম। তো পোস্তটা পেস্ট করা হয়ে গেলে আরও কিছু উপকরণ আমাদের এখানে তৈরি করতে লাগবে, যেরকম পেঁয়াজ বাটা। তো এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে এটাকে সামান্য একটু জল দিয়ে এটাকেও খুব ভালোভাবে ফাইন পেস্ট করে নেব। তো এখানে পেঁয়াজ বাটাটা তৈরি হয়ে গেলে আরেকটা উপকরণ তৈরি করতে হবে, সেটা হলো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 2 থেকে 3 টুকরো মতো আদা দিয়ে এটাকেও সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ঝালের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দিবে। তো আমি একটু ঝাল ঝাল খাবার খেতে ভালোবাসি বলে মরিচটা একটু বেশি দিয়েছি। তো ওইদিকে আমার মশলাগুলো তৈরি করা হয়ে গেলে এদিকে কিন্তু ডিম আর আলু পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে কিন্তু কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে প্রথমে কিন্তু আলুগুলোকে ভেজে নেবো একটু লালচে করে। তো আলু ভাজতে ভাজতে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো একই তেলে কিন্তু আমি ডিমগুলোকেও সামান্য ভেজে নেব। তো সামান্য বলবো না, একটু লালচে করেই ভাজবো, যাতে করে ডিমের স্বাদটা ডাবল হয়ে যায়। তো ডিমগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলোকে নামিয়ে সাইডে রেখে দিয়ে একই তেলে কিন্তু সামান্য আর একটু তেল অ্যাড করে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। তো পেঁয়াজ বাটাটা কিন্তু প্রথমে 1 থেকে 2 মিনিট আমি একটু ভালোভাবে ভেজে নেব। দু মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। তো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়া হয়ে গেলে কিন্তু পেঁয়াজ বাটাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না পেঁয়াজ বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটাটার একটা কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। তো আদা কাঁচা লঙ্কার পেঁয়াজ বাটাটাকে কিন্তু আমি প্রায় 7 থেকে 10 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝালের সাথে সাথে খুব সুন্দর একটা কালারও নিয়ে আসবে। এখানে কিন্তু আর কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করবে না। এই মশলাগুলো দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে হলুদের গন্ধটা চলে যায়। তো গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেই রান্নাটা করছি। এখন দিয়ে দেব পোস্ত বাটাটা। আর পোস্ত বাটাটা যে বাটিটাতে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জলও আমি এখানে ব্যবহার করেছি। তারপরে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
তো পোস্ত বাটাটা দিয়ে কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 বার কষিয়ে নিয়েছিলাম লো ফ্লেমে। তো কষানোর পরে কিন্তু আমি এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। আর জলটা কিন্তু দেখতে সাদা, অনেকেই ভাবতে পারো হয়তো দুধ ব্যবহার করেছি, কিন্তু না, আমি যে মিক্সিং জারে পোস্ত বাটাটা করেছিলাম সেটাতেই আমি জলটা মেপে রেখে দিয়েছিলাম, সে জলটাই কিন্তু আমি গ্রেভির জন্য ব্যবহার করেছি। তো জলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে দেব। তো যখন খুব ভালোভাবে একটা বলক চলে আসবে তখন আমি বুঝতে পারবো যে গ্রেভিটা কতটা রাখবো। তো সে বুঝে কিন্তু পরে আমি আবারও জল ব্যবহার করব। তো গ্রেভির জন্য জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি স্বাদ মতো দিয়ে দিলাম নুন। যেহেতু আমরা গ্রেভিটা একটু ঠিক রাখবো তার জন্য কিন্তু নুনটা একটু কম দেওয়াই ভালো হবে। তারপরে চেক করে কিন্তু পরে আবারও নুন ব্যবহার করা যেতে পারে। তো এখানে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমার মনে হলো যে না, একটু জল লাগবে। তো আমি কিন্তু জল পরে আবার অ্যাড করেছিলাম 1 বাটির মতো। তো জল দেওয়ার পরে কিন্তু যখন ঝোলে ভালোভাবে বলক আসতে শুরু করলো, বলক আসার পরে কিন্তু আমরা ভেজে রাখা ডিম আর আলুটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালোভাবে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে, কমপক্ষেও 10 মিনিট। তো ডিম আর আলু দেওয়ার পরে নাড়াচাড়া করে দিয়ে এখানে উপর থেকে দিয়ে দিলাম 2 থেকে 3টি কাঁচা লঙ্কা। তারপরে 10 মিনিটের মতো হাই ফ্লেমে খুব ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমরা লোতে করে দেব। লোতে করে দিয়ে দেব কিছু উপকরণ, যেরকম চিনি। একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কসুরি মেথি। দিয়ে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো আরও দম দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ডিম আলু পোস্ত। তো 10 মিনিট দম দেওয়ার পর কিন্তু ডিম আলু পোস্ত পুরোপুরি তৈরি আমাদের। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর গন্ধটা যে কি অপূর্ব বেরিয়েছিল সেটা কিন্তু অসম্ভব তোমাদেরকে বলে বোঝানোটা। তার জন্য কিন্তু রান্নাটা বাড়িতে ট্রাই করতে হবে। তো আমার রান্না তো প্রায় শেষ। এখন উপর থেকে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কাঁচা সরিষার তেল, দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম আলু পোস্ত। তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলবে না। আর এই রান্নাটা কিন্তু তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই সার্ভ করতে পারো। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের রান্না, পরের ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবে যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার ভিডিও দিতে পারি।